আসসালামু আলাইকুম। তেল গরম করে নিচ্ছি। মজক রান্না করবো, গরুর মাথা মজক। পেঁয়াজ ভেজে নেব। তারপরে এখানে আদা রসুন, গরম মশলা, শাহি গরম মশলা সব নিয়ে নিচ্ছি। আর এলাচ, দারচিনি, লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, শুকনো মরিচ। পেস্টটা হালকা লাল করে ভেজে মশলা দিয়ে দেব। তারপরে মজকটা দেব। মশলাটা কষিয়ে আমি দিয়ে দিচ্ছি মজকটা ভালো করে ভাঙিয়ে নিয়ে দেবো। ভালো করে ভুনতে হবে। পানি দিয়ে দিব। গরুর মজকটা রান্না হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এখানে 1 কেজি মাংস নিয়েছি, 1 কেজি একটু বেশি। এখানে আমি আদা রসুন বাটা 2 চামচ, টমেটো সস 1 চামচ, ধনিয়া জিরা 1 চামচ, ধনিয়া 1 চামচ, গরম মশলা পাউডার দিয়েছি 1 চামচ, আর দিয়েছি সরিষার তেল 2 চামচ, সয়া সস 1 চামচ, টমেটো সস 2 চামচ দিয়ে এখন মাখিয়ে রাখবো আধা ঘন্টা। লবণ দিব। বিরিয়ানির জন্য পেঁয়াজটা লাইট ব্রাউন করে ভাজছি। ভেজে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। আর একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। প্রায় অর্ধেক কষানো হয়ে গেছে। 4-5টা কাঁচামরিচ দিয়ে দেবো। বাটি আরে দেবো বসাতে। এখানে বাদাম, সরিষা বাটা আর কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু রান্না করে দেবো। তো আলুটা আমি ভেজে রেখেছিলাম প্রথমেই। একটু কেওড়া জল আর রং দিয়ে, যত রং দিয়ে এখন আমি ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে মাংসতে। দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছিলাম। আলুতে মাখিয়ে রাখছিলাম লবণ দিয়ে। মাংসটা আমার হয়ে গেছে। আমি গুঁড়া দুধ একটুখানি নিয়ে দিয়েছি। আলু বাখারা 4টা। চালটা দিয়ে দিব। চালটা দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 1 কেজি চাল, 1 কেজি মাংস। মশলা সব আমি 1 চামচ করে দিয়েছি। আদা রসুন জিরা গরম মশলা, গোলমরিচ গোটা, গোলমরিচ গুঁড়া, দারচিনি, এলাচ গুঁড়া, এলাচ সব, শাহি জিরা আর দিয়ে দেবো কাঁচামরিচ আর ভিটান করে দেবো। বিরিয়ানিটা আমার হয়ে গেছে। এরপর আমি ঘি দিয়ে দেবো 4-5 চামচ। হয়ে গেছে আমার বিরিয়ানিটা। মাংসটা একদম সফট হয়েছে, একদম সফট। আর যে সালাদ বানাবো, টমেটো, গাজর, টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। পাক্কি বিরিয়ানি। ঠিক করি। একটু ভেজে আধা কেজি মাংস রান্না করছি, ভুনা সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। মাংসের যত মশলা আছে, আদা রসুন জিরা গরম মশলা এলাচ দারচিনি জায়ফল, গরম মশলা পাউডার
সব কিছু দিয়ে ধনিয়া, মরিচ, হলুদ, লবণ সব দিয়েছি।